বিআর রেলওয়ে ইনফরমেশন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি এসএম আরিফ হোসেন আর আপনারা দেখছেন বিআর রেলওয়ে ইনফরমেশন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রেল তথ্য থেকে দেখতেছেন। তো আজকে দেখতে পাচ্ছেন একটা নতুন চকচকা গাড়ি, মনে হচ্ছে যে কোনো একটা নতুন মার্কেট থেকে গাড়িটা আসলে আনা হয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, এই গাড়িটার বয়স প্রায় 35 বছর পার হয়ে গেছে, তারপরেও এই গাড়িটা পুরো নতুন। এই গাড়িটা পুরো নতুন কিভাবে হলো, একজন সিনিয়র বড় ভাইয়ের কাছ থেকে এই গাড়ি সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, সিনিয়র বড় ভাই এখানে আছে, আগে থেকে তাকে রাখছি, ভাইরা একটু জানবো ভাই এই গাড়িটা যে পুরো একদম চকচকা, মানে যদিও লাইটিং এর কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু সবকিছু কিন্তু নতুন। এইগুলা সবকিছু কিন্তু নতুন। নতুন হওয়ার মানে প্রসেসিংটা কেমন কেমন হয়? আচ্ছা জি, আমি বলতেছি, প্রথম পর্যায়ে যখন গাড়ি আমাদের রেলওয়ে কারখানায় ঢুকে, হ্যাঁ, আমাদের কাজ হলো অচল গাড়িকে সচল করা। এটা হলো আমাদের কাজ শুরু থেকেই। মানে জি, আমি শুরু থেকেই বলছি, আমাদের কাজ হলো রেলওয়ে কারখানাতে যখন আমার একটা গাড়ি ঢোকে, অচল গাড়ি, সেটাকে সচল করা হলো। আচ্ছা ভাই, বসেই বলেন, সমস্যা নাই, কষ্ট হচ্ছে। সেই যখন আমরা সেই গাড়িটা প্রথম পর্যায়ে যখন ঢোকে, তখন আমরা পার্ট আলাদা করে দিই, মানে প্রত্যেকটা পার্ট আলাদা করে দেই। আমাদের এখানে 4টা শাখা আছে, সেকশন, 4টা সেকশনের আলাদা আলাদা কাজ। যেমন আন্ডার গিয়ার সেকশন, উনি প্রথমে বডি আউট করে দিবেন, করার পর ট্রলি আলাদা পর্যায়ে নিয়ে যাবেন, ট্রলির কাজটা করবেন আন্ডার গিয়ার সেকশন। ও আচ্ছা। এবং স্টিল বডি, যেটা বডি এবং আন্ডার ফ্রেমের কাজটা, যেটা এটা স্টিল বডি সেকশন করেন। হ্যাঁ, স্টিল বডি সেকশন যখন আপনার সব যেটা উপযোগী সেটা রেখে, যেটা অনুপযোগী সেটাকে কেটে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর নতুন করে সেটাকে সংযোজন করেন বিভিন্ন ফিলারের মাধ্যমে। সংযোজন করে সুন্দরভাবে বডি স্ট্রাকচার তৈরি করে দেন এবং আন্ডার ফ্রেম তৈরি করে দেন। তৈরি করে দেওয়ার পরে বডির সাইডে কাজ যখন হয়ে যাওয়ার পর এই কাজটা করেন আবার কার্পেন্টার সেকশন, যার কাজ হলো গাড়ির ভিতরে তারপরে ডেকোরেশন যতগুলো আছে, জানালা সবকিছু, এগুলা কার্পেন্টারের কাজ। এগুলা কার্পেন্টার করে কি, এই বোর্ড গুলা, হ্যাঁ, এই সিট গুলা, এগুলা সবকিছু, এই যে গদিগুলা, এগুলা লাগাই দেন। আচ্ছা, আগে প্রথম পর্যায়ে কার্পেন্টার বোর্ড গুলা লাগান, হাউজিং গুলা লাগান, এগুলা কমপ্লিট করে দেন। কমপ্লিট করে দেওয়ার পরে চলে যায় পাইপ ফিটিং সেকশনের কাজ। পাইপ ফিটিং সেকশনের কাজ হলো পাইপকে ব্যান্ড করে সুন্দরভাবে একটা সিট তৈরি করা। সিট তৈরি করে দিয়ে এই সিটটা তৈরি করে দিয়ে সিটটাকে সুন্দরভাবে সাজায় গোছায়, যে স্থানে যে সিট যেমন ভাবে লাগবে ঠিক সেভাবে সেট আপ করে দেয় মাপ অনুযায়ী। ও আচ্ছা। সেট আপ করে দেওয়ার পর কার্পেন্টার সেকশন আবার করে কি, এই গদি, সিটের গদিগুলা ভিতরে, সিটের গদিগুলা বসায় দেন। ও আচ্ছা, এটা গেল কার্পেন্টার সেকশনের কাজ। তারপরে আন্ডার গিয়ার সেকশন, যেটা ট্রলির সাবজেক্ট। আপনার চাকা থেকে নিচে যত দুইটা ট্রলি থাকে, ট্রলির পার্ট সব ফুলে ফেলে। ট্রলি মানে গাড়ির নিচে, আন্ডার মানে নিচের যত কাজ যাবতীয় আছে, এটা হলো আন্ডার গিয়ারের কাজ। যেমন ট্রলি ফ্রেম, পুরা ট্রলি ফ্রেমকে পার্ট আলাদা করে দেয়, খুলে আলাদা করে দেওয়ার পর সাসপেনশন লিঙ্ক, আপার বলেস্টার, লোয়ার বলেস্টার, ইলেকট্রিক্যাল স্প্রিং, অয়েল স্প্রিং, যাবতীয় সব পার্ট আলাদা করে দেন। আলাদা করার পর এখানে সাসপেনশন লিঙ্ক, ভার্টিক্যাল লিভার, এগুলো যদি উপযোগী হয় চলার মতো, তাহলে ওটাকে আবার পুনরায় চালায়। আর যদি উপযোগী না হয়, পুনরায় অনেকের বুশ ক্ষয় হয়ে যায়, সেই বুশটাকে নতুন লাগাই দেয়, পরিবর্তন করে দেয়। খুলে ফেলে আন্ডার গিয়ার ট্রলির আপার ব্লাস্টার খুলে স্প্রিং আউট করে নিয়ে পর্যায়ক্রমে এক একটি পার্টস খুলে ফেলার পরে পুনরায় ওটাকে আবার ট্রলি ফ্রেমটাকে মাপযোগ করে দেখা হয় কোনো জায়গায় মাইর খেলো নাকি, কোনো জায়গায় ক্ষয় হয়ে গেল কিনা। তা ইনসেট লাইনার, আউটসাইড লাইনার, ইনসাইড লাইনার ঠিক আছে কিনা মাপযোগ করে সবকিছু দেখে ট্রলি ফ্রেমকে রং করে দেয়। পরে তার আগে যত যেরকম ভার্টিক্যাল লিভার, তারপরে লোয়ার বলেস্টার, আপার বলেস্টার, এগুলো ঠিকঠাক করে আবার রং করে দেয়। সাসপেনশন লিঙ্ক, তারপরে সাসপেনশন লিঙ্ক, ভার্টিক্যাল লিভার, এগুলো যেগুলো ব্রাশ বুশ, যেটাকে বলে বুশ ভিতরে থাকে, ওটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হওয়ার ফলে ওটাকে বুশটাকে খুলে বের করে দিয়ে আবার ওই বুশটা লাগাই দেয়। লাগাই দেওয়ার পর ওই বুশটা আবার ওই হোলটা যে আছে আপনার অ্যাকুরেট হয়ে যায়। অ্যাকুরেট হওয়ার ফলে তখন
ওটা ঠিক হয়ে যায়, ঠিক হওয়ার পরে আবার পুনরায় ওইভাবে পার্ট যেখান থেকে খোলা হয়েছে, যেখানকার পার্টস সেখানে লাগানো হয়, লাগানোর পরে ঠিক করে আবার পুনরায় ট্রলি ফ্রেমটাকে সাজানো হয়। যখন সাজানো কমপ্লিট হয়ে যায়, আন্ডার গিয়ারের আপাতত কাজ শেষ হয়ে যায়। আপাতত কাজ শেষ, আন্ডার গিয়ার কমপ্লিট করার পরে তারপরে রেডিকৃত যে বগিটা, যেটা মানে কমপ্লিট কার্পেন্টার স্টিল বডি, ডোর পাইপ সেকশন যে কাজগুলো করছে, হ্যাঁ। ওরা ফুল কমপ্লিট করার পর, যেমন পাইপ ফিটিং সেকশনের কাজ হলো এই যে সিটটা তৈরি করে সেট করা এবং এই যে আপার ব্যাংক ঠিক করা, এগুলা কিন্তু করছে পাইপ ফিটিং সেকশন। আর কার্পেন্টার সেকশন করছে এই সেলিং এর কাজ। তারপরে ইলেকট্রিক করছেন এই মানে বাল্বের কাজ, ফ্যানের কাজ, মানে ইলেকট্রিক সাইডে যেগুলো আছে যেগুলো আছে ইলেকট্রিকের কাজ করছে। এগুলো করার পর যখন কমপ্লিট হয়ে যায়, তখন আন্ডার গিয়ার থেকে আবার বগি কমপ্লিট হওয়ার পরে আন্ডার গিয়ারে তারা ওভারহেড ক্রেনের মাধ্যমে দুই প্রান্তে দুইটা হুক লাগাই দিয়ে দুইটা ক্রেনের সাহায্যে ট্রলির উপরে অ্যাডজাস্ট করে বসায় দেয়। বসায় দেওয়ার পরে সেটাকে আবার ডগ লাইনে নিয়ে যায়। আন্ডার গিয়ার ডগ লাইনে নিয়ে যাওয়ার পরে ডগ লাইনে পুরো মাপযোগ অ্যাডজাস্ট করে। এটা হলো এমজি গাড়ি। আপনার দুই প্রান্তে দুটি আপনার বাফার লাগানো হয়, যেটাকে বলে হুক বাফার মেল, হুক বাফার ফিমেল। হুক বাফার মেল যেটা হলো সেটা, যেটা হুক ওটাকে বলে হুক বাফার মেল, আর হুক ছাড়া যেটা হুক লাগে ওটাকে বলে হুক বাফার ফিমেল। এক সাইড হুক বাফার মেল, এক সাইড হুক বাফার ফিমেল, দুই প্রান্তে দুইটা লাগানো হয়। লাগানোর পর ওটা আবার মাপযোগ ঠিক আছে কিনা ওটা ঠিক করে দেখে। দেখার পর আন্ডার গিয়ার ফিট যখন দিয়ে দেয়, তারপরে বিভিন্ন সেকশন যখন ফিট দিয়ে দেয়, আবার পুনরায় ইন্সপেকশন থেকে লোক আসে, আবার তারা ভুল ধরার চেষ্টা করেন। এই কারণে ধরেন যদি ভুল হয়ে যায়, কোনো কাজের মাঝে কোনো কিছু ছাড়া পড়তেই পারে, কোনো ভুল হতেই পারে, তখন ইন্সপেকশন আসে, সব চেক করেন, খুঁটিনাটি চেক করেন। যদি কোনো জায়গায় কোনো সেকশনের কোনো কাজ একটু ছাড়া পড়ছে, যদি সেখানে তারা চক মেরে দেন। মেরে দেওয়ার পর যে শাখার যে কাজ, ওই শাখার লোক আসে, দেখে যে যদি আমার কাজের জায়গায় চক মারছে তাহলে আমাকে ঠিক করতে হবে। প্রত্যেক সেকশন থেকে যখন সব কাজে পজিশন ওকে হয়, তারপরে আবার ইন্সপেকশন চেক করে দেখে, দেখার পর যদি কোনো ভুল না থাকে ওকে হয়। ওকে হওয়ার পরে এই গাড়িটা গেট পাস করা হয়। গেট পাসের মাধ্যমে এটাকে পরে আবার আউটটার্ন করা হয়। এই গাড়িটা প্রায় 35-40 বছর আগের গাড়ি, একেবারে ড্যামেজ গাড়ি, যেটা চলে না, অকেজ হয়ে গেছে। সেই গাড়িকে আমরা রেলওয়ে কারখানায় সকলের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা এই অচল গাড়িকে সচল করেছি এবং সুন্দর করেছি, একদম নতুনের মতো ঝকঝকা, কত সুন্দর দেখতে। আমাদের প্রতিটা পার্টস সুন্দরভাবে চেঞ্জ করা, প্রত্যেকটা জিনিস নতুন করে লাগানো হয়েছে, সবগুলো স্ট্রাকচার নতুন তৈরি করা হয়েছে, সবকিছু নতুন করে লাগানো হয়েছে, নতুন সংযোজন করা হয়েছে। সবকিছু করে আমরা নতুন একটি গাড়ি আমরা বাংলাদেশ রেলওয়েকে উপহার দিচ্ছি, কঠোর পরিশ্রম করে, সকলের ঘামের বিনিময়ে, সকল শ্রমিকের ঘামের বিনিময়ে একটি উপহার, সুন্দর একটি গাড়ি। তবে ভাই এই গাড়িটা যেভাবে মানে একদম A to Z নতুন করে করা হয়েছে, আমার মনে হয় যে নতুন কোনো কুঁচো তৈরি করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমরা যে এত সুন্দর গাড়ি উপহার দিতে পেরেছি বাংলাদেশ রেলওয়েকে, আমাদের আসলে খুব ভালো লাগছে, প্রফুল্ল, মনটা প্রফুল্ল হয়ে গেছে। অবশ্যই আমরা পারি, আমরা একটা অচল গাড়িকে সচল করতে অবশ্যই পারি, তাই করে আমরা দেখাইছি। আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে আরো ভালো পারবো, দোয়া করবেন। ঠিক আছে। আচ্ছা যাই হোক, ধন্যবাদ আমাদের আব্দুর রহমান ভাইকে। উনি আসলে একটা গাড়ি অনেক পুরাতন একজন শ্রমিক, তো পুরাপুরি A to Z অনেক কিছুই জানে, একটা গাড়িকে খুলে পার্ট করে আবার লাগাইতে পারে, এরকম অভিজ্ঞতা সম্পূর্ণ একজন লোকের কাছ থেকে অনেকগুলো তথ্য পেয়ে আমরা উপকৃত। ধন্যবাদ। যদি তথ্যটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।